এখানে আমরা 4 নাম্বারটা করব, ঠিক আছে? তো 4 নাম্বারের এখানে আগে ভার্বগুলো আমরা একটু দেখি। ভার্বের প্রথমে বলছে ল্যাগ, ল্যাগ অর্থ পিছিয়ে পড়া। ল্যাগ অর্থ কি? পুরো অর্থ যেটা আসে, মানে একটা ফ্রেজ আছে, ফ্রেজটার নাম হচ্ছে ল্যাগ বিহাইন্ড। ল্যাগ বিহাইন্ড, ল্যাগ বিহাইন্ড অর্থ কি? পিছিয়ে পড়া। আচ্ছা, সেকেন্ড এখানে বলছে তোমার রিচ, রিচ অর্থ কি? পৌঁছানো। রিচ অর্থ পৌঁছানো। এই তাহলে আবার বলতেছি, ল্যাগ অর্থ কি? পিছিয়ে পড়া। রিচ অর্থ পৌঁছানো। লিড অর্থ নেতৃত্ব দেওয়া। লিড অর্থ কি? আর ফলো অর্থ অনুসরণ করা। ডিপেন্ড অর্থ নির্ভর করা। বিল্ড অর্থ কি? নির্মাণ করা। রিমেম্বার অর্থ মনে রাখা। বি মানে হওয়া। আইডল মানে অলস। আর ওয়ার্ক অর্থ কাজ করা। সো আমরা যদি একবারে ভেঙে ভেঙে পড়তে যাই, ফার্স্ট লাইনটা আমি একটু পড়ছি, একটু লক্ষ্য করো সবাই। বাংলাদেশ ইজ, ইজ অর্থ কি? হয়। বাংলাদেশ হয় ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। ফুল মানে পরিপূর্ণ। ফুল মানে পরিপূর্ণ। অফ ন্যাচারাল, ন্যাচারাল মানে প্রাকৃতিক। রিসোর্সেস মানে কি? সম্পদ। মানে বাংলাদেশ হয় প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। প্রথম লাইনের বাংলাগুলো কিন্তু বললাম, ঠিক আছে? তারপর দেখেন দ্য প্রসপারিটি। প্রসপারিটি অর্থ কি? মানে সমৃদ্ধি। প্রসপারিটি মানে কি? সমৃদ্ধি। মানে একটি, মানে বলতে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। কান্ট্রি মানে দেশ, মানে দেশের। অফের অর্থ কি আসবে? র। অফ অর্থ কি? র। তাহলে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের সমৃদ্ধি। অন দ্য প্রপার, অন দ্য, অনর্থ কি? অনর্থ উপরে। প্রপার, প্রপার মানে যথাযথ। তাহলে যদি আমি সম্পূর্ণ বাংলাটা বলি, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি মানে দেশের সমৃদ্ধি। অন দ্য প্রপার মানে উপর। প্রপার মানে কি? যথাযথ। তাহলে যথাযথ ইউটিলাইজেশন। ইউটিলাইজেশন মানে হচ্ছে ব্যবহার। অফ দ্য রিসোর্সেস মানে ওই সম্পদের, সম্পদগুলোর যথাযথ ব্যবহারের। অনত কি? উপরে। দেশের প্রসপারিটি মানে সমৃদ্ধি কী করে? নির্ভর করে। কি করে? তো আমরা যদি এইভাবে বাংলাটা ভেঙে ভেঙে পড়ি, উত্তরটা কিন্তু মুখে চলে আসে। মুখে চলে আসে না? তাহলে নির্ভর করার ইংলিশটা কি দেখো তো উপরে আছে কি না? ডিপেন্ড। নির্ভর করার ইংলিশটা কি? ডিপেন্ড। তাহলে এখানে আমরা ডিপেন্ড ইউজ করতে পারি। কি ইউজ করব? ডিপেন্ড। তাহলে এখানে যদি আমরা ডিপেন্ড দিই, এ নাম্বার আনসারটা ডিপেন্ড দিলে একটু এখন আমরা দেখব, আমরা প্রথমে অর্থ নিয়ে আসব। অর্থের পরে করব কি? রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে অর্থের পরে যদি রাইট ফর্ম আনি, আমরা এখানে উপরে লিখবো আগে ডিপেন্ড। কি লিখবো? ডিপেন্ড। এটা কিন্তু আমরা রাইট ফর্ম না। এখন আমরা দেখবো যে ড্যাশের আগে কোনো রুলস আছে কিনা, আমাদের রুলসগুলো। ড্যাশের আগে কোনো মডেল আছে? না। ড্যাশের আগে কোনো প্রিপোজিশন নাই, ডু নট, ডাজ নট নাই, মানে 4টা রুলসের একটাও নাই। দ্যাটস ওয়াই আমরা দেখবো সাবজেক্টটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। আচ্ছা, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি মানে দেশের যে সমৃদ্ধি বা উন্নতি, ঠিক আছে? মানে আমাদের দেশের যে উন্নতি। অন দ্য প্রপার ইউটিলাইজেশনস অফ দ্য রিসোর্সেস মানে ওই সম্পদের যথাযথ ব্যবহারের উপরে কি? নির্ভর করে। তাহলে ওই সম্পদের যথাযথ ব্যবহারের উপরে তো আমাদের দেশের উন্নতি তো ডিপেন্ড করে। তাহলে সাবজেক্ট আছে আমাদের দেশের উন্নতি। তাহলে উন্নতি যেহেতু নির্ভর করতেছে কার উপরে? ওই সম্পদের যথাযথ ব্যবহারের উপরে। তাহলে সাবজেক্ট আমাদের দেশেরই উন্নতি, আমাদের দেশের উন্নতি নির্ভর করে। তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ। সাবজেক্ট কি? তাহলে অ্যাক্টিভ হলে আনসারটা যেহেতু ডিপেন্ড হবে, আমরা কয়টা প্রশ্ন করব? 5টা। যে আমাদের দেশের উন্নতি বা সমৃদ্ধি নির্ভর, ডিপেন্ড তো নির্ভর, নির্ভর করে না করতেছে? করেটা সুন্দর মিলে না, লাস্টে সাউন্ডটা আসতেছে কি? এ আসতেছে। যেহেতু এ আসতেছে, বারটা কয় নাম্বার হবে? 1 নাম্বার। এবং দেখবো ভার্বের সাথে অ্যাজ বেস হবে নাকি হবে না। আমরা যদি সম্পূর্ণ সাবজেক্টটা দেখি, আমাদের দেশের সমৃদ্ধি বা উন্নতি, কথা কয়টা? এটা একটা। কথা কয়টা? এখানে প্লোরাল কিছু বোঝাচ্ছে না, যেহেতু সিঙ্গুলার বোঝাচ্ছে সাবজেক্টটা, তাই ভার্বের সাথে কী হবে? অ্যাজ বা ইএস হবে। কথা ঠিক আছে স্যার? তাহলে এখানে হবে ডিপেন্ডস। কি হবে? ডিপেন্ডস। আচ্ছা আচ্ছা, তারপর কি বলছে একটু দেখাও সবাই, লক্ষ্য করো। ওইখানে দেখতে সমস্যা হলে এখানে দেখো। এখানে বলছে উই শুড। উই অর্থ আমরা, শুড অর্থ উচিত, আমাদের উচিত। আর এখানে নট বলছেন না, তার মানে আমাদের উচিত না। লেজি লাইফ। কি লাইফ? লেজি অর্থ অলস, লাইফ অর্থ কি? জীবন। তাহলে আমাদের উচিত না অলস জীবনযাপন কি করা? অতিবাহিত করা। কি করা? তাহলে অতিবাহিত করা দেখো উপরে দেওয়া আছে। অতিবাহিত করা ইংলিশটাকে ওই যে বলছে না, লিড অর্থ নেতৃত্ব দেওয়া। লিডের আরেকটা আনসার আছে অতিবাহিত করা। যেখানে উপরে বলছে যে নেতৃত্ব দেওয়া, লিডের আর একটা বাংলা কি আছে? অতিবাহিত করা। লিডার তো অতিবাহিত করা মানে জীবন অতিবাহিত করা। তাহলে আমরা যদি আনসারটা ম্যাচ করি, উই শুড নট লিড লেজি লাইফ, তাহলে উপরে আমার আনসারটা হবে কি?
লিড। আগে আমি অর্থটা নিয়ে আসবো, কি নিয়ে আসবো? অর্থটা আনার পরে এরপর আমরা চিন্তা করবো যে রাইট ফর্ম অফ ভার্ব। ড্যাশের আগে রুলস আছে নাকি নাই? অবভিয়াসলি আছে। কি আছে? শুড আছে। কি আছে? আমি শুড কি একটা মডেল। আমরা জানি যদি বাক্যে ড্যাশের আগে মডেল থাকে তাহলে ভার্বে কয় নম্বর হয়? 1 নম্বরে। তাহলে লিডের কোনো পরিবর্তন হবে না, যা আছে কি তাই। এবার সি নম্বরে যাই আমরা। উই শুড, আবার বলছে উই শুড অল। অল মানে সবাই, আমাদের সবার উচিত, আমাদের সবার উচিত আপ আওয়ার কান্ট্রি, আপ আওয়ার কান্ট্রি। আচ্ছা কি আপ হবে? আপ মানে উপর উঠানো, আওয়ার কান্ট্রি আমাদের দেশ। তাহলে এখানে আনসারটা কি হতে পারে? যদি আমরা বলি উই শুড, আমাদের উচিত অল, আমাদের সবার উচিত আপ, আপ। তাহলে আপের সাথে কোন ভার্বটা হতে পারে একটু আমরা বলি। লেগের সাথে জীবনে আপ হবে না, রিচের সাথে আপ হয় না। দেখো তোমরা ম্যাচিং পেয়ে যাবে, লিড তো বলে ফেলছি। তারপরে ফলো আপ হয় না, ডিপেন্ড আপ হয় না, বিল্ড আপ, বিল্ড আপ হয়। বিল্ড আপ তো কি নির্মাণ করা। তাহলে এখানে হবে যে উই শুড অল, আমাদের সবার উচিত বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে কি নির্মাণ করা। ধরো এখানে আমি আনসারটা নিয়ে আসলাম বিল্ড। আমি বলছি অর্থ মিলানোর পরে কিন্তু আমরা আনসার লিখবো না, আগে অর্থ মিলাবো, এরপর দেখবো ড্যাশের আগে রুলস আছে নাকি নাই। ড্যাশের আগে রুলস আছে না নাই? আচ্ছা কি আছে? শুড আছে। বাক্যে যদি শুড থাকে তাহলে ভার্বের কয় নাম্বার? ভার্বের 1 হবে। তাহলে এখানে বিল্ড, বিল্ডই হবে, বিল্ড আপ আওয়ার কান্ট্রি। আচ্ছা তারপর বলছে এখানে ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু, উই লিসেন টু মি ওয়ান থিং দ্যাট হ্যাভ টু অলসো এ মডেল অক্সিলারি ভার্ব। হ্যাভ টু, হ্যাভ টু, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। তার মানে হ্যাভ টু সহ কি একটা মডেল অক্সিলারি ভার্ব। তাহলে এখানে রুলস আছে নাকি নাই? রুলস কিন্তু আছে। এরপরে যে ভার্বটা বসবে, ভার্বটা কয় নাম্বার? 1 নাম্বার হবে। দেখি এবার ভার্ব কোনটা বসবে, এবার অর্থ অনুসারে নিয়ে আসবো। উই হ্যাভ টু ড্যাশ হার্ড, কি হার্ড? আমাদের করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে উপরে ওয়ার্ক আছে নাকি নাই? তাহলে ওয়ার্কের কোনো চেঞ্জ হবে? উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। নো নেশন, নো নেশন মানে কি? নেশন অর্থ জাতি, আর নো নেশন মানে কি? জাতি না, নাকি কোনো জাতি না? কোনো জাতি, কোনো জাতি না, কি না? ক্যান, পারে না। কেন তো পারে, কোনো জাতি পারে না, কোনো জাতি কি পারে না। প্রসপার, প্রসপার অর্থ কি? উন্নতি। কোনো জাতি উন্নতি করতে পারে না উইথাউট, উইথাউট অর্থ ছাড়া, উইথাউট অর্থ কি? ছাড়া ইন্ডাস্ট্রি, কোনো জাতি কি ইন্ডাস্ট্রি ছাড়া উন্নতি করতে পারে না। কথা ক্লিয়ার? তাহলে এখানে কোনো আমাকে গ্যাপ দিয়েছে? দেয় নেই। ওকে ফাইন। এরপর যদি যাই উই শুড, আবার লক্ষ্য করো উই অর্থ কি? আমরা, শুড অর্থ উচিত, আমাদের উচিত, দ্যাট অর্থ যে, দ্যাট অর্থ যে, ইন্ডাস্ট্রি পরিশ্রম, ইজ হয়, দ্য কি, কি মানে চাবি, টু সাকসেস সফলতা, মানে পরিশ্রম হয় সফলতার চাবিকাঠি। তাহলে সম্পূর্ণটা ধরলে দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, মানে যে ইন্ডাস্ট্রি হয় পরিশ্রমের চাবিকাঠি, মানে পরিশ্রম হয় সফলতার চাবিকাঠি। তাহলে উই শুড, আমাদের কি, আমাদের কি উচিত? মনে রাখা উচিত। তাহলে আনসারটা কী হবে এখানে? রিমেম্বার। আচ্ছা যেহেতু শুড আছে, রিমেম্বারে কোনো পরিবর্তন হবে? তাহলে এখানে রিমেম্বার, রিমেম্বার এই বুঝবে যে উই শুড রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ হয় দ্য কি টু সাকসেস। আমি একটা কথা কিন্তু আগে বলছি, এখনও বলতেছি, রাইট ফ্রম ভার্বের প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে একটা একটা করে শিখতে হবে, একটা একটা ওয়ার্ড। ওকে, প্রতিটার মিনিং জানতে হবে। আমি কাউকে আনসার মুখস্থ করতে দিচ্ছি না। আমি যেদিন দৌড়বো, যদি বাংলা না বলতে পারো ওই দিন ফিডাগুলো দিব। প্রতিটা ওয়ার্ডের বাংলা দরকার, কারণ আমি একটা রাইট ফ্রম ভার্ব শেষ করবো, দ্যাটস মিন আমার আরও 9টা গ্রামারের বাংলা শেষ হয়ে যাবে। ঠিক আছে? আর যদি মুখস্থ করতে হতো তাহলে আমি পড়াইতাম না, বলতাম যে মুখস্থ করে চলে আসো। ক্লিয়ার? নেক্সট এখানে বলছে ইফ, ইফ অর্থ কি? যদি, উই অর্থ কি? আমরা, যদি আমরা দ্য ড্যাশ দিনগুলো, অ্যাওয়ে, দিনগুলো কি অ্যাওয়ে মানে, আচ্ছা বলতেছি উই ড্যাশ বিহাইন্ড। আচ্ছা বিহাইন্ড যেটা আছে এটা তো ল্যাগ বিহাইন্ড হবে, এমনিও বোঝা যায়। ল্যাগ বিহাইন্ড অর্থ কি? পিছিয়ে পড়া। এই যে ল্যাগ আছে না, তাহলে এখানে ল্যাগ বিহাইন্ড হবে, কি হবে? এই যে ল্যাগ বিহাইন্ড, ল্যাগ বিহাইন্ড একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে পিছিয়ে পড়া। তাহলে উপরে ল্যাগ দেওয়া, পাশে কি দেওয়া? বিহাইন্ড। উত্তরটা কী হবে? ল্যাগ বিহাইন্ড। যেখানেই ল্যাগ থাকবে মনে রাখো তার পাশে বিহাইন্ড হবে। তার মানে এই আনসারটা তো কনফার্ম ল্যাগ বিহাইন্ড। আচ্ছা তাহলে এখানে বলতেছি কি ইফ উই, যদি আমরা দ্য ড্যাশ মানে দিনগুলো, অ্যাওয়ে, অ্যাওয়ে মানে মনে করো অবহেলায় আর কি, কী করি? অতিবাহিত করি। অতিবাহিত করার কি আছে এখানে? পাস আছে। যদি আমরা দিনগুলো কী করি স্যার? মানে অথবা অলসতায় অতিবাহিত করি। ইফ উই, আচ্ছা এখানে আইডল আছে না? ভার্ব কিন্তু আইডল আছে। আইডল তো কি? অলস থাকা, অলস
থাকা, তাহলে ইফ উই আইডল, আমরা যদি এখানে কি থাকি, অলস থাকি, দ্য ড্যাজ অ্যাওয়ে, মানে এই যে দিনগুলো, মানে অলস থেকে যদি দিনগুলোরা কী করি, অতিবাহিত করি, উই ল্যাগ বিহাইন্ড, আমরা কি পিছিয়ে পড়বো। অর্থটা কি দাঁড়াচ্ছে, ইফ উই, যদি আমরা অলস থেকে দিনগুলো পার করি, দিনগুলো কী করি, পার করি, উই ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো। তাহলে এখানে যদি আনসারটা হবে আইডল, এবার অর্থটা মিলাই। ড্যাশের আগে কোনো রুলস আছে নাকি, নাই, কোনো রুলস নাই। তাহলে অ্যাক্টিভ নাকি নেগেটিভ, আমরাই তো যদি অলস থাকি তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে কয়টা প্রশ্ন করবো, অ্যাক্টিভ হলে 5টা প্রশ্ন করবো। তাহলে 5টা প্রশ্ন কী হবে, ইফ উই, যদি আমরা অলস বলতেছে না, যে আমরা যদি অলস থাকি, অলস কি, আর আইডল হচ্ছে কি, অলস থাকা, কি লাস্টে সাউন্ডটা কি, ই, তাহলে ভার্বের কয় নাম্বার হবে, 1 নাম্বার। আর উই যেহেতু ফার্স্ট পারসন, অ্যাজ বেস হবে না, হবে না, তাই কি হবে, ইফ উই আইডল দ্য ড্যাজ অ্যাওয়ে, যদি আমরা দিনগুলো কি অলসতায় ব্যয় করি, উই ল্যাগ বিহাইন্ড দ্য নেশনস, মানে কি জাতি, দ্যাট তো কি, যে ইন্ডাস্ট্রিয়াস, মানে বলতেছে যে জাতি, ঠিক আছে, বলতেছে ইন্ডাস্ট্রিয়াস, তাহলে এখানে কি হতে পারে, দ্য নেশন মানে ওই জাতি, দ্যাট মানে যে বা যারা, এখানে ইন্ডাস্ট্রিয়াস মানে কি হবে, হয় পরিশ্রমী, যে জাতি হয় তাহলে হওয়ার ইংলিশটা করতে আসবে বি থেকে, উপরে বি আছে না, বি মানে কি অ্যামিজার, তাহলে এই যে এখানে দেখো দ্য নেশনসের সাথে হয়ার ইংলিশটা কি অ্যামিজার, হয়ার ইংলিশটা কি, নেশনসের সাথে কি দিব, ইজ দিব, নেশনস বলছে, একটা জাতি থেকে সিঙ্গুলার এটা, তাহলে কি হবে, দ্য নেশনস দ্যাট আর, ওই জাতি, যে জাতি কি হয়, ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হয়, দ্য প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, এখানে কি বলতেছে, তারা ডেভেলপমেন্টের কি কোথায় পৌঁছে স্যার, প্রিন্সিপাল মানে কি, বানানটা মনে ভুল আছে এখানে, এইটা হবে কি, মানে শীর্ষে পৌঁছে যায়, ঠিক আছে। আর ধরো আচ্ছা পিনাকল অফ দ্য ডেভেলপমেন্ট, মানে উন্নতির শীর্ষে পৌঁছে যায়, পৌঁছানোর ইংলিশটা কি, পৌঁছানোর ইংলিশটা হচ্ছে রিচ, উপরে রিচ আছে না, এই যে রিচ, তাহলে এখানে কি হবে, যে দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে জাতি পরিশ্রমী, ড্যাশ, এখানে বলছে ড্যাশ, দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, মানে কি উন্নতির শীর্ষে পৌঁছাবে বা পৌঁছে যায়, তাহলে পৌঁছায়ও বলতে পারি, যদি আমরা বলি পৌঁছাই অন্তস্থ, তাহলে বারবার 1 নাম্বার, বারবার কয় নাম্বার, আর যদি বলে পৌঁছে যাবে, তাহলে উইল দিয়ে বারবার কয় নাম্বার, 1 নাম্বার, পৌঁছাবে ববে ব্যান বললে কি, উইল দিয়ে বারবার 1 নাম্বার, আর যদি বলে পৌঁছাই তাহলে কি শুধু বারবার 1 নাম্বার। আমরা 2টা আনসারে দিতে পারি নাকি পারি না, 2টা আনসারে দিতে পারি, ফর্মুলাগুলো শেখানো হয়েছে, ঠিক আছে স্যার।